নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের তোমাদের স্কুল থেকে যে পর্ষদের যে বইটা আছে এই বইটা সলভ করাবো। তো দেখো, বইটা খুবই ভালো বই আছে, তোমরা অবশ্যই কিন্তু ফলো করবে বইটাকে। আর আমাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজকে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই ফলো করবে। আমাদের এসবি একাডেমিক সেন্টারের যে ইউটিউব আছে এই ইউটিউবটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করবে, বেল আইকন কিন্তু অন করবে, কারণ বেল আইকন অন করলে আমরা যে সমস্ত ভিডিওগুলো দেব সেই ভিডিওগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। আর আমাদের যে ফেসবুক যে পেজ আছে আমাদের ফেসবুক পেজকে কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে, কারণ আমরা ফেসবুক পেজে কিন্তু বিভিন্ন মোটিভেশন ভিডিওগুলো কিন্তু দিয়ে থাকি, বুঝতে পারলে। আর প্লিজ চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, এটা কিন্তু আমার একান্ত অনুরোধ। আর আমাদের ফেসবুক পেজকে কিন্তু অবশ্যই ফলো করবে। তো দেখতেই পারছো এই অঙ্কটা সলভ করেছে 381 নম্বর পেজের অঙ্ক। লক্ষণপুর অর্থাৎ লক্ষণপুর যেটা পুরুলিয়া থেকে ছেলেটা সলভ করেছে আমাদের কাঞ্চন মাহাতো ক্লাস 10-এ পড়ে, রোল নম্বর 1। ঠিক আছে, সে কিন্তু এটা কিন্তু সলভ করেছে এবং এটা সলভ করে কিন্তু পাঠিয়েছে। তো দেখো, এসবি একাডেমিক সেন্টারের সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু অনলাইন থেকে কিন্তু অঙ্কগুলো সলভ করে কিন্তু পাঠাচ্ছে। ঠিক আছে, একদম ফাটাফাট করে কিন্তু অনলাইন থেকে সলভ করা হচ্ছে। প্রত্যেকটা অঙ্ক যা করেছে সেটাই তোমাদের আমি দেখাচ্ছি। একের প্রশ্ন এখানে যেটা বলেছিল যে আসল ও সুদ আসল 20:21 হলে, তো দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসল কিন্তু 20x এবং সুদ আসল কিন্তু 21, মানে 21p যাই হোক ধরেছে, বিয়োগ করলে 21p থেকে 20p বাদ দিলে থাকে একটা p থাকছে। ঠিক আছে, আসল কিন্তু 20p। তো প্রশ্ন অনুসারে পি সমান কী আছে আমরা দেখতে পাচ্ছি ইন্টারেস্ট সমান কী আছে পিটিআর। তো দেখো এখানে ক্যালকুলেশন করে কিন্তু আর এর মানে কিন্তু 5% পেয়েছে। ঠিক আছে, অ্যান্সার হবে কিন্তু আমাদের সি এর অ্যান্সার। ঠিক আছে, 5%। চলো দেখো আমাদের পরের প্রশ্ন কী বলেছে। নেক্সট কোশ্চেন যেটা বলেছে যে ত্রিভুজের ক্ষেত্রফল আলফা ভূমি উচ্চতা, যেখানে এটি কী প্রকারের ভেদ। তো দেখো আমরা দেখতে পাচ্ছি ক্ষেত্রে ক্ষেত্রফল আমাদের ভ্যারিয়েশন ভূমি গুণ উচ্চতা। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এ হচ্ছে সমান ত্রিভুজের ক্ষেত্রফল, এল সমান ভূমি, আর এইচ সমান উচ্চতা। তো এ ভ্যারিয়েশন কী আছে এল গুণ এইচ, অর্থাৎ এটি যে যৌগিক ভেদ আছে, কারণ এটি একটি যৌগিক ভেদ। তো জানো কারণ উভয় কী আছে পরিবর্তনশীল। ওকে, বুঝতে পারছো আমি কী বলছি। অ্যান্সার হবে কিন্তু আমাদের সি এর অ্যান্সার যৌগিক ভেদ। ওকে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার যৌগিক ভেদ। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন, নেক্সট প্রশ্ন 3 দাগের প্রশ্নটা যেটা বলেছিল সেটাও কিন্তু সলভ করা হয়েছে। এখানে বলেছিল যে 3টি সমান বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে, বৃত্তত্রয় সরল রেখাংশ দ্বারা যোগ করলে উৎপন্ন কোণ ত্রিভুজ 3টির মান কত হবে। তো দেখো এখানে 3টে ত্রিভুজ অঙ্কন করেছে, এখানে একটা ত্রিভুজ অঙ্কন করেছে। 3টে কোণটা যদি যোগ করি তাহলে কিন্তু প্রত্যেকটা পার্ট কত হচ্ছে 60 ডিগ্রি করে পড়ছে। কত করে পড়ছে 60 ডিগ্রি। ত্রিভুজ সমবাহু হবে, প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি করে হবে। ঠিক আছে, বুঝতে পারছো আমি কী বলছি। আর পরের অঙ্কটা দেখা যাক কী বলেছে। নেক্সট কোশ্চেন আমাদের পরের প্রশ্ন যেটা বলেছে, আমাদের পরের প্রশ্ন বলেছে 4 দাগের প্রশ্ন বলেছে যদি কোনো সময়ে একটি স্তম্ভ 20 মিটার লম্বা, লাঠির ছায়ার দৈর্ঘ্য 50 মিটার ও 10 মিটার হয়, তবে স্তম্ভের উচ্চতা কত। তো দেখো আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি যে প্রথমে দর বলেছে লাঠির দৈর্ঘ্য। এখানে আমরা নজর করে দেখতে পাচ্ছি যে একটি স্তম্ভ 20 মিটার লম্বা, ছায়ার দৈর্ঘ্য। ঠিক আছে, 20 মিটার লম্বা, আমরা এখানটাকে এক্স ধরেছি। ঠিক আছে, লাঠির দৈর্ঘ্য কত, লাঠির দৈর্ঘ্য কিন্তু 20। ঠিক আছে, এবং লাঠির ছায়া কত বলেছে, লাঠির ছায়া কিন্তু 10, লাঠির যে ছায়া আছে লাঠির ছায়া কিন্তু 10। ঠিক আছে, আর স্তম্ভের যে উচ্চতা আছে, এই যে স্তম্ভের উচ্চতা, ঠিক আছে, কিন্তু এক্স ধরা হয়েছে। আর স্তম্ভ ছায়া কত হচ্ছে 50 হয়েছে। 0 0 কাটলাম, এক্স সমান কত হচ্ছে 100 মিটার। ঠিক আছে,
অ্যান্সার হবে কিন্তু আমরা নজর করে দেখতে পাচ্ছি অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার 100 মিটার। ওকে, চলো পরের প্রশ্ন দেখা যাক কী বলেছে। 5 দাগের প্রশ্ন যেটা বলেছে ছেলেমেয়েরা সলভ করেছে। দেখো পাশের যে প্রশ্ন বলেছে যে একটি ঘনকের আয়তন অনুপাত 1:27, অর্থাৎ A1 এর মাথায় কিউব, A2 এর মাথায় কিউব সমান 1/27, মানে 1 এর মাথায় কিউব বাই 3 এর মাথায় কিউব 1/A2, মানে A1 A2 এর মাথায়। তো দেখো এখানে বলেছে যে এ তো A1 আর A2, ঠিক আছে, এখানে একটা কাজ করবে, এখানে আরেকটা লাইন দেখা উচিত ছিল, A1:A2 সমান কত আছে 1:3, তাই তো। তাহলে সমরদলের ক্ষেত্রফল কী আছে? সমরদলের ক্ষেত্রফল একটা কাজ করবে, এখানে 6A² করবে, 6 করবে, হ্যাঁ সমরদলের ক্ষেত্রফল। এবার এই 6 কাটলে কী থাকছে 1/3 হোল স্কোয়ার, মানে কি 1:9, মানে কি 6A² A1 স্কোয়ার 6A2 এর স্কোয়ার। ঠিক আছে, এইভাবে অঙ্কটা করতে হবে। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। তো দেখো পরের যে প্রশ্ন বলেছে এটা কিন্তু সাজাতে হবে, ঊর্ধ্বক্রমে সাজাও। প্রথমে 10, তারপরে 16, ঠিক আছে, প্রথমে 10 আছে, তারপরে 16, 18, 20, 21, 22, 25। তো দেখো মধ্যমান আমরা এরকম করতে পারি যে এখানে 10 কাটলাম, এখানে 25, এখানে 16, এখানে 22, এখানে 18, এখানে 21। তো 18 আর 20 যোগ করেছে, 18 আর 20 যোগ করলে কত হয় 38, 38কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 19 দিন। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? 19 দিন হবে। চলো পরের প্রশ্ন। তো দেখো শূন্যস্থানগুলো সম্পূর্ণভাবে সলভ করে দেওয়া হয়েছে। প্রথমে যে প্রশ্ন আছে প্রথমের অ্যান্সার হবে অনন্য, দ্বিতীয় অ্যান্সার হবে ব্যস্ত, 3 নম্বরের অ্যান্সার হবে ছেদক, 4 নম্বরের অ্যান্সার হবে 2। ঠিক আছে, 4 দিকে যে প্রশ্ন বলেছে সেটা তো তোমরা জানো, অ্যান্সার হবে 2 হবে, অঙ্কগুলো করে দিয়েছি। ঠিক আছে, এবং প্রথমের অ্যান্সার হবে অনন্যক হবে, রোমান 2 এর অ্যান্সার হবে ব্যস্ত সম্পর্ক, রোমান 3 এর অ্যান্সার হবে ছেদক, আর রোমান যে 4 আছে এর অ্যান্সার কিন্তু হবে 2। এই অঙ্কটা কিন্তু করাতে হবে। ঠিক আছে, অঙ্কটা একটু করাতে হবে, না করলে হবে না, মুশকিল হয়ে যাবে। অঙ্কটা বলেছে sin 1 ডিগ্রি, এখানে কী করবে sin 1 ডিগ্রি, নিচেরটা পরিবর্তন করবে sin 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি, প্লাস এখানে কি আছে cos 89 ডিগ্রি, এটাকে পরিবর্তন করবে sin 90 ডিগ্রি মাইনাস 89 ডিগ্রি। তাতে এখানে কি থাকছে sin 1 ডিগ্রি বাই, এটা cos আছে, ঠিক আছে, প্লিজ এখানে cos আছে, এটা cos আছে, সরি এটা cos আছে, হ্যাঁ। তো এটা কত হবে sin 1 ডিগ্রি হবে, প্লাস এটা কি আছে cos 89 ডিগ্রি বাই sin cos 89 ডিগ্রি, কেটে গেলে কি থাকছে 1 থাকছে, 1 + 1 = 2, অর্থাৎ এর অ্যান্সার হবে 2। ঠিক আছে, রোমান 5 এর যে প্রশ্ন বলেছে লম্ববৃত্তাকার শঙ্কু, ঠিক আছে, কারণ শঙ্কু হবে, আর রোমান 6 এর অ্যান্সার হবে সংখ্যক রোমান হবে। ঠিক আছে, আর সত্য মিথ্যাগুলো তাকে এগুলো করিয়েছি আমি যদিও। 3 থেকে যে প্রশ্ন আছে আর দেখতেই পারছো এটা কিন্তু এক একটা সত্যও হবে, কারণ এখানে বলেছে অংশীদারি ব্যবসায় কমপক্ষে 3 জন লোক থাকা দরকার না, এটা 2 জন লোক দরকার, তার জন্য কি সেটা মিথ্যা আছে। আর 2 এর যে প্রশ্ন আছে আমি এটা অনেকবার করেছি, AB গুণ BC গুণ CA = CA স্কোয়ার A স্কোয়ার B স্কোয়ার, এখানে কি আছে A স্কোয়ার হবে, B স্কোয়ার হবে, আর C স্কোয়ার হবে, আর নিচে কী হবে A স্কোয়ার B স্কোয়ার আর C স্কোয়ার, কেটে গেলে কি থাকছে 1:1 থাকছে, অর্থাৎ এটা সত্য। রোমান 3 যে প্রশ্ন বলেছে, ঠিক আছে, রোমান 3 যে প্রশ্ন বলেছে এটা কিন্তু কি বলেছিল এটা রোমান 3 প্রশ্ন কিন্তু অ্যান্সার হবে কিন্তু মিথ্যা, এবং রোমান 4 যে প্রশ্ন আছে এটা হবে মিথ্যা। রোমান 5 এর অ্যান্সার কিন্তু হবে দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, এটা অনেকবার করেছি, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, তাই তো, এটাও অ্যান্সার কিন্তু হবে 2:1।
থ্রি সত্য আছে, 6টাও সত্য আছে, এটা করিয়েছি এর আগেও একবার। দেখো এখানে যে করেছে 4-এর রোমানন 3 মাস অন্তর বলেছে, তাই তো? এন এর মান 3 বলেছে, পি এর মান এত, আর এর মান এত, এ সমান সমান অঙ্কটা ক্যালকুলেশন করে আমরা দেখতে পারছি 1612 টাকা 08 পয়সা। ঠিক আছে, খুবই ইজি অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি। চলো পরের অঙ্কটা কি বলেছে দেখা যাক। তো আমাদের নজর করা যাচ্ছে যে একটি ব্যবসায় প্রীতমের মূলধন, প্রীতমের মূলধন কী অবস্থা, মূলধন বলেছে 5:4 হলে প্রীতম, আচ্ছা পুষ্কর বলেছে, সরি, পুষ্করের মূলধন 6:7 হলে ব্যবসায় 8,200 টাকা হলে পুষ্করের লভ্যাংশ কত হবে? তো প্রীতম বাই প্রীতম, 5 × 6 30 আর 4 × 6 24। ঠিক আছে, প্রীতম এবং পুষ্কর 6 × 4 7 × 4, 4 × 6 24 আর 4 × 7 28, তাই তো? প্রীতম পুষ্কর 30:24:28, লাভ কত বলেছে? 8,200, তাই তো? তাহলে আমরা দেখতে পাচ্ছি পুষ্কর সমান সমান কত হবে? পুষ্কর সমান সমান হবে, আমরা যেটা নজর করে দেখতে পাচ্ছি যে 28/82 গুণ 8,200, ক্যালকুলেশন করলে কত পাচ্ছি? 2,800 পাচ্ছি। ঠিক আছে, রোমান 3 যে প্রশ্ন আছে দেখে নাও। রোমান 3 প্রশ্ন, x² + bx প্লাস 12 x² + bx + 9, তার মানে আমরা দেখতে পাচ্ছি এ সমান সমান কী থাকছে? 12 থাকছে, তাই তো? 3 থেকে যে প্রশ্ন আছে এই অঙ্ক কিন্তু অনেকবার করিয়েছি। ঠিক আছে, এগুলো করিয়েছি কারণ অঙ্কটা তোমরা জানো। এখানে একটা হালকা দেখিয়ে দিই, ঠিক আছে, একটু দেখিয়ে দিই, না দেখলে ছেলেটা পুরোটা করেনি। এখানে বলেছে যে x² + bx 0 হলে একটি সাধারণ বীজ যদি 2 হয় কিউর মান কত হবে? একটি সাধারণ বীজ যদি 2 হয় তাই কিউর মান কত হবে? তাই তো? এখানে একটা কাজ করি, এক্স এর মান যদি 2 হয় 2 এর হোল স্কোয়ার প্লাস বি গুণ 2 প্লাস 12 = 0, তাই কি হবে? 4 + 2b + 12 = 0, তাই তো? = 0 হবে। তো এখানে যেটা নজর করে দেখতে পাচ্ছি যে 2b সমান সমান 12 আর 4 16, মানে -16, তাহলে b সমান সমান কী হবে? -16কে 2 দিয়ে গুণ করলে কত হবে? -8, b এর মান 8 হয়, তাই কিউর মানটা কত হবে? অঙ্কটা কী বলেছে যে x² + bx + q = 0, x² + b গুণ, আচ্ছা দেখো বি এর মান বলেছে -8, এক্স এর মান 2 প্লাস কিউ = 0, তাহলে x² যে মানটা আছে x² মান কিন্তু 2 বসিয়ে দিলাম এখানে, -8 × 2 = 16 প্লাস কিউ = 0, এখানে বাদ দেবে, ওকে? তা 4 - 16 প্লাস কিউ = 0, তা কিউ সমান সমান কত হবে? 16 - 4, কিউ সমান সমান কত হবে? 12 হবে। ঠিক আছে, অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে কিন্তু 12 হবে। ঠিক আছে, চলো 4-এর যে প্রশ্ন বলেছে যেটা করেছে x² / k সমান k x y², ক্যালকুলেশন করে k² সমান কি আছে? x² গুণ x z², তাই k সমান ± yz।
চলো আমাদের পাশের অঙ্কটা কী করেছে দেখা যাক সেটা। পাশের অঙ্ক যেটা আমরা দেখতে পাচ্ছি, ও বিসি 60 ডিগ্রি, ও সিবি 60 ডিগ্রি করেছে, সিওবি 60 ডিগ্রি করেছে, ও সিএ সমান সমান এসিবি মাইনাস ও সিবি। তাই এসিবি কত আছে? 90 ডিগ্রি আছে, অর্ধবৃত্তস্থ কোণ। ও সিএ সমান সমান 90 থেকে 60 ডিগ্রি বাদ দিলে কত হবে? তাহলে 30 ডিগ্রি হবে। চলো আমাদের পরে প্রশ্ন বলেছে 6 দাগের প্রশ্ন, দেখতেই পারছো 6 দাগের যে প্রশ্ন বলেছে, অকেন্দ্রী বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। এই যে 5 সেন্টিমিটার কিউ, এটা ঠিক আছে, ও কিউ আর ও আর 5 সেন্টিমিটার। আর এখানে দেখতে পাচ্ছি যে যে ও বিন্দু থেকে পি এর দূরত্ব কিন্তু 13 সেন্টিমিটার। এই যে ও থেকে এই যে পি আছে এটা কিন্তু 13 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে আমাদের পি কিউর মানটা আমাদের বের হবে, তাই তো। পি কিউ সমান কি আছে? 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, 169 থেকে 25 বাদ দিলে কত আছে? 140 রুট 140 মানে কি 12 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফলটা কী আছে? ক্ষেত্রফলটা কত হবে? ক্ষেত্রফলটা আমরা নজর করে দেখতে পাচ্ছি যে 60 হচ্ছে, তাই তো। কত হচ্ছে? এখানে 30 হবে, ঠিক আছে। ক্ষেত্রফলটা একটা কথা আমি তোমাদের বলছি, এখানে যেটা ক্ষেত্রফলটা যেটা চেয়েছে পি কিউ ও আর এর ক্ষেত্রফল বলেছে, এখানে একটু কাজ করবে। হ্যাঁ, 5 × 60 করেছে, ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ করেছে, মানছি এটা হবে। বাট আমার মতে পুরোটা করা উচিত। প্রথমে একটা ত্রিভুজকে করা উচিত, দাঁড়াও, ঠিক আছে। এখানে একটা কাজ করবে তোমরা, ত্রিভুজ ও পি কিউ এর হাফ গুণ 5 × 6, এত 3 × 6। হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? এটা 12, সরি এটা 12 আছে, 12 আছে, 6 × 12 কত আছে? 30 আসছে। যে ও পি কিউ যদি 30 হয়, এত বর্গ যদি সেমি হয়, তাহলে কিউ সরি পি ও পি পি কিউ ও আর এর ক্ষেত্রফলটা কী হবে? সমান সমান 2 মাল্টিপ্লাই ও পি কিউ সমান সমান 2 × 30 সমান সমান 60। তোমরা এটাও করতে পারো, ঠিক আছে, এটাও ঠিক আছে। 5 × 12 ডাইরেক্ট করেছে, কোনো সমস্যা নেই, ক্ষেত্রফলটা করেছে। চলো পরের প্রশ্ন দেখা যাক কি বলেছে। এই অঙ্কটা সহজ অঙ্ক, অনেকবার করিয়েছি। যেটা বলেছে খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, যে সাইন টু দি পাওয়ার 6 থিটা প্লাস কস টু দি পাওয়ার 6 থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। তাই কি আছে? সাইন স্কোয়ার থিটা মাথায় কিউব প্লাস কস স্কোয়ার থিটার মাথায় কিউব প্লাস 3 সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস সূত্রের 3 সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা প্লাস, এখানে কিন্তু একটু ভুল করেছে, এখানে ভুল করেছে, ছেলেটা একটু ভুল করেছে। এখানে হবে, এখানে হবে আসলে 3 সাইন স্কোয়ার থিটা, এটা হবে এ প্লাস বি, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এই জায়গাটা হবে, ঠিক আছে, ঠিক এই জায়গাটা হবে। সমান কী থাকবে? এর মানে হবে চলো, এর মানে এখানে আরেকটা লাইন লিখবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এর মাথায় কী হবে? কিউব হয়ে যাবে। তাই সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে কি 1, 1 এর মাথায় কিউব মানে কি 1 হবে। শুধু এই জায়গাটা কি লিখবে? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাথায় হোল কিউব মাইনাস সূত্রে 3 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ব্র্যাকেট সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এই জায়গাটা একটু গন্ডগোল আছে, বাকি সব ঠিক আছে। এর মানে কি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মাথায় কিউব, 1 এর মাথায় কিউব, এখানে কি জি 1 এর মাথায় কিউব মানে কি 1, তাই তো। চলো 9 দাগের প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন বলেছে। সেক স্কোয়ার 5 থিটা সমান সমান কোসেক স্কোয়ার এ প্লাস 36 ডিগ্রি হলে ট্যান 5 থিটা 5 এর মান কত আছে? সেক 5 এর সমান সমান সেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি? এটা এ প্লাস 36, ক্যালকুলেশন করে এ সমান সমান কত পাচ্ছি? 6 ডিগ্রি পাচ্ছি। এখানে কি বলেছে? ট্যান 5-এ, ট্যান কি বলেছে? 5-এ বলেছে। তো ট্যান 5 গুণ এর মান কত? 9 ডিগ্রি না
5 নং কত 45 ডিগ্রি, tan 45 ডিগ্রির মান কত হবে 1 হবে। চলো আমাদের পরের যে প্রশ্ন বলেছে যে R1 বহির্ব্যাসার্ধ বলেছে 10 সেন্টিমিটার, অন্তঃব্যাসার্ধ 10 থেকে 1 বাদ দিলে 9 সেন্টিমিটার, উচ্চতা 42 সেন্টিমিটার। পাই ভলিউমটি কী আছে, পাই r² মাইনাস h² মাল্টিপ্লাই h। পায়ের মান 22/7, আর এর মান কত 100, 100 হোল স্কোয়ার মাইনাস 9 নং 81 হলে 81, 100 মাইনাস 81 বিয়োগ করলে কত হবে 91, 22/7 গুণ 91 মাল্টিপ্লাই 42, 6 7 42, আনসার 2508 ঘন সেমি। ঠিক আছে, 11 থেকে যে প্রশ্নটা করেছে দেখে নাও। 11 থেকে প্রশ্ন, শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফল 1/3 পাই r² h পাই l। অঙ্কটা খুব ইজি অঙ্ক কিন্তু, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি যদি পাই পাই কেটে যায়, ঠিক আছে, এবং একটা আর যদি কেটে যায় এখানে একটা আর থাকছে, অর্থাৎ আর h l²। l² মানে কি, l² মানে কি, এখানে একটা কাজ করবে, l² লিখবে h² প্লাস r², ঠিক আছে, h² প্লাস r²। তো কি 1/9 উভয় রাশিকে r² h² দ্বারা ভাগ করে পাই, ভাগ করলে কি হচ্ছে 1/h² প্লাস 1/r² 1/9। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। দেখো 5 জায়গার অঙ্কটা পড়েছে, দেখতেই পারছো, ঠিক আছে। পাশের অঙ্কটা করেছে, জাস্ট অঙ্কটা দেখাচ্ছি। পাশের অঙ্কটা করেছে, দেখে নাও তোমরা, ঠিক আছে, দেখতেই পারছো, সুন্দর করে কিন্তু তোমাদের সামনে কিন্তু তুলে ধরা হয়েছে। ওকে, 5%, ঠিক আছে, এমনকি পি এর মান কিন্তু 8,000 টাকা, দেখতে পেরেছো তোমরা। ছয়ের যে প্রশ্ন আছে, ছয়ের প্রশ্নটা যেটা আছে এটা বইয়ের অঙ্ক, 1.2 এর অঙ্ক, দেখতেই পারছো। এটা কিন্তু উদাহরণ থেকে দিয়েছে অঙ্কটা, উদাহরণের অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দেখে নাও। এটাও কিন্তু সলভ করা হয়েছে, ঠিক আছে, দেখতে পেরেছো। দেখতেই পাচ্ছ অঙ্কগুলো, এবং 7 দাগের অঙ্কটাও করা হয়েছে, দেখে নাও। 7 দাগের অঙ্কটাও করেছে, বইয়ের অঙ্ক আছে এটা, ঠিক আছে। পারলে একটা স্ক্রিনশট তোমরা মারতে পারো, ঠিক আছে। দেখতেই পাচ্ছ 8-এর রোমান 2 এর প্রশ্ন, এটাও কিন্তু সলভ করা হয়েছে, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, উদাহরণে আছে, ঠিক আছে। বাম পক্ষ দেখতেই পারছো, অ্যান্সার কিন্তু 2, উদাহরণে আছে, টেক্সট বইয়ের ভিতরে 5.3 অঙ্ক, একটা উদাহরণ আছে এবং বইতে আছে। পিথাগোরাসের উপপাদ্যটা করেছে, দেখতেই পারছো। ওকে, দেখো তোমরা, সুন্দর করে কিন্তু সলভ করা হয়েছে, ঠিক আছে, দেখতেই পারছো। 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ দিয়ে করে তারপরে যোগ করে অঙ্কটাকে কিন্তু প্রমাণিত করেছে, খুব সুন্দর করেছে। বারো দাগের অঙ্কটা খুব ইজি অঙ্ক দিয়েছে কিন্তু, একদম পাতি অঙ্ক, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ 13 দাগের অঙ্কটা দেখে নাও, ঠিক আছে। পারলে একটা স্ক্রিনশট মেরে নিতে পারো। 13 দাগের অঙ্ক, AC 40 আর এদিকে CD 20√3। 14 দাগের অঙ্কটা দেখে নাও,
এটা দেখতেই পারছো। খুব সুন্দর করে কিন্তু তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। আর সমান সমান কিন্তু 9, ঠিক আছে। আর এখানে আর একটা অঙ্কটা করলে ভালো হতো, দেখাচ্ছি তোমাদের আমি। এখানে কি কি বেরিয়েছে, এটা আর -9 বেরিয়েছে, আর কি বেরিয়েছে 3r + 25, 3r + 24 = 0। তো r - 9 = যদি 0 হয়, r সমান সমান কী হবে 9 হবে। আর 3r + 24 = 0 হয়, সরি = 0 হয়, তাহলে 3r সমান সমান -24, r সমান সমান কী হবে -24/3। ঠিক আছে, কী বলছো বুঝতে পারছো? যাই হোক, বাট এটা নট ইকুয়াল টু হবে, এটা হবে না, অ্যান্সার হবে 9। ঠিক আছে, চলো দেখা যাক পরের অঙ্কটা কী বলেছে। দেখতে পাচ্ছ অঙ্কটা, তারপরে আরও আছে, বক্রতলের ক্ষেত্রফলও কিন্তু বেরিয়েছে। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে কিন্তু আরও বাকি আছে, এখান থেকে কিন্তু এরপরে কিন্তু বক্রতলের ক্ষেত্রফলটা বের করেছে। এই দেখো 1018.29 বর্গ সেন্টিমিটার। এবং 3 দাগের প্রশ্নটা সহজ অঙ্ক আছে, একদম শর্টকাট, দেখতেই পারছো। 15 দাগের অঙ্ক, রাশি বিজ্ঞানের অঙ্ক, দেখতেই পারছো। ওকে, তো দেখতেই পারছো শ্রেণীর সংখ্যা, ছাত্রী সংখ্যা 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 3, 9, 15, 30। তো দেখো অঙ্কটা ক্যালকুলেশন করে 35.6 প্রায় কিন্তু আমরা পেয়েছি। ঠিক আছে, 35.6 পেয়েছি। ঠিক আছে, বুঝতে পারলে কি বললাম? খুব সুন্দর করে তোমাদের কিন্তু আমি সলভ করে দিয়েছি। আর বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো, ভয়ের কোনো কারণ নেই। যেভাবে এসবি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত আছে সেটাই সব থেকে একটা বড় ব্যাপার। প্রত্যেকটা ছেলেমেয়ে যেভাবে সাপোর্ট করে যাচ্ছে, আর আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা সলভ করেছে তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। বাই, টাটা, সবাই ভালো থাকবে।